नमस्कार। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যেখানে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। যারা দীর্ঘদিন থেকে এই পদের জন্য ওয়েট করে আছো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। 10,277টি পদে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, যেখানে পুরোপুরি সরকারি চাকরি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। 1/8/2025 থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন চলবে 21শে আগস্ট পর্যন্ত। 21শে আগস্টের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক পদে। তো আশা করি সুবর্ণ সুযোগ প্রত্যেকের হাতে, যেখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো এবং নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে। এখানে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ডেট উল্লেখ করা আছে, অনস্ক্রিন দেখতেই পাচ্ছ। কবে তোমাদের পিলি পরীক্ষা হবে, কবে মেন পরীক্ষা হবে, কবে ফল প্রকাশিত হবে এবং কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটা ডেট এখানে মেনশন করা আছে। তো আশা করি সুবর্ণ সুযোগ তোমাদের হাতে রয়েছে। কোন পরীক্ষা দিতে হবে, কত অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, কি করে অ্যাপ্লাই করবে, প্রত্যেকটা বিষয় তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। ভিডিওতে একটি লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যেখানে শুরুতেই বেসিক পে 24,050 টাকার থেকে স্টার্টিং। 24,050 থেকে 64,480 টাকা পর্যন্ত তোমাদের বেসিক পে থাকবে। অর্থাৎ প্রথম মাস থেকে তোমরা 30+ বেতন পাবে। এটা হচ্ছে বেসিক পে। এই বেতনের সাথে আরও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে 30,000 টাকা প্রতি মাসে বেতন পাবে প্রথম মাস থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যারা জেনারেল 20 থেকে 28-এর মধ্যে বয়স থাকতে হবে। 20 থেকে 28-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল। 0208/1997 থেকে 01/08/2005-এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থ থাকে, ইউআর যারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 1 আগস্ট 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি এখানে ধরা হচ্ছে। বোঝা গেল? পাশাপাশি যারা SC ST 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তারা 20 থেকে 33 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারে। যারা SC ST প্রার্থী এবং OBC হলে 3 বছর, অর্থাৎ তারা 20 থেকে 31 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছে। আশা করি বয়সের ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এই নিয়োগটি IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। IBPS একটি বোর্ড, সেই বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয় এবং পোস্টিং তোমাদের ব্যাংকে করা হয়। যে সমস্ত ব্যাংকগুলোতে ভ্যাকেন্সিজ আছে সেই সমস্ত ব্যাংকে ভ্যাকেন্সিসগুলো পূরণ করার দায়িত্ব নিয়ে থাকে IBPS-এর মাধ্যমে সেই নিয়োগটি পুরোপুরি সম্পন্ন করা হয়। তো IBPS-এর মাধ্যমে এই নিয়োগটি করা হচ্ছে। পুরোপুরি সরকারি পদে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে অ্যাজ এ ক্লার্ক পদে। ঠিক আছে? তো আমরা দেখে নিচ্ছি যে কোন কোন ব্যাংকে তোমাদের পোস্টিং হবে, কোন কোন ব্যাংকে তোমাদের পোস্টিং হচ্ছে ক্লার্ক পদে। এখানে বিভিন্ন ব্যাংকে পোস্টিং হবে। তার মধ্যে যে সমস্ত ব্যাংকগুলো এখানে উল্লেখ করা আছে দেখে নাও। এখানে বিভিন্ন ব্যাংকের নাম উল্লেখ করা আছে। এখানে দেখো, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাশাপাশি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এছাড়াও ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক। এই সমস্ত ব্যাংকে তোমাদের পোস্টিং হচ্ছে অ্যাজ এ ক্লার্ক পদে, পুরোপুরি স্থায়ী এবং সরকারি চাকরিতে। বোঝা গেল? এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। 21/8/2025 তারিখেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ কমপ্লিট থাকতে হবে। 21/8/2025 তারিখে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লিয়ার থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, কোনো ধরনের এক্সট্রা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। যে কোনো বিভাগ থেকে যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো ম্যাক্সিমাম প্রার্থী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সেক্ষেত্রে তোমাদের হাতে সুবর্ণ সুযোগ আছে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি তোমাদের বলা আছে যেহেতু জোন ওয়াইজটা নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। অর্থাৎ এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের বাংলা ভাষা জানতে হবে। তো আশা করি কম বেশি প্রায় তোমরা প্রত্যেকেই বাংলা ভাষা জানো, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, প্রথমে পিলি পরীক্ষা থাকবে, প্রিলিমিনারি পরীক্ষা প্রথমেই থাকবে। যে পরীক্ষার কবে হবে, কোন মাসে হবে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে নোটিশে। ঠিক আছে? তো প্রথমে পিলি পরীক্ষা হবে। MCQ টাইপের পরীক্ষা দিতে হবে। MCQ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যেখানে
সেকশনাল টাইম দেখতে পাচ্ছ 20 মিনিট করে থাকবে। 100টি প্রশ্ন, 100-র মধ্যে পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। যে সমস্ত বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে, যেমন রিজনিং থেকে 35টি প্রশ্ন 35 নম্বর, নিউমেরিক্যাল এবিলিটি থেকে 35টি প্রশ্ন 35 নম্বর, ইংলিশ থেকে 30টি প্রশ্ন 30 নম্বর। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। যে সকল প্রার্থী এই পরীক্ষায় পাশ করবে তারা মেন পরীক্ষার জন্য ডাক পাবে। তবে এই পরীক্ষা পাস যারা করবে তারাই মেন পরীক্ষার জন্য ডাক পাবে। তবে এই পরীক্ষা পাস করতে হবে মেন পরীক্ষায় বসার জন্য, ঠিক আছে। এরপরে মেন পরীক্ষাও সেম এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। 155টি প্রশ্নের 200 নম্বরের মধ্যে পরীক্ষা থাকবে। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। সেকশনাল টাইমগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে, যেমন জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 50 নম্বর, জেনারেল ইংলিশ থেকে 40টি প্রশ্ন 40 নম্বর, রিজনিং থেকে থাকবে 40টি প্রশ্ন 60 নম্বর এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 35টি প্রশ্ন 50-এর মধ্যে তোমাদের পরীক্ষা থাকবে। এবং এই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের এখানে সিলেক্টেড করা হবে, অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে মেন পরীক্ষার মাধ্যমে। এবং পরীক্ষা কোন ভাষায় দিতে পারবে সেটাও তোমাদের জানাচ্ছি। যেহেতু প্যান ইন্ডিয়াতে এই নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের জন্য কোন কোন ভাষায় প্রশ্নপত্র হবে এখানে উল্লেখ করা আছে। যে সকল প্রার্থী তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যেটা প্রশ্নপত্র থাকবে ইংলিশ, হিন্দি, পাশাপাশি বাংলা। তো বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারো, বেঙ্গলি ভাষাতে পরীক্ষা দিতে পারো, ইংলিশ হিন্দির পাশাপাশি বাংলা ভাষায় প্রশ্নপত্র পাবে। এর আগে আইবিপিএসে বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হয়নি, 2 বছর থেকে বাংলা ভাষায় প্রশ্নপত্র দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, নিজের ভাষায় পরীক্ষা দিতে পারো। পাশাপাশি যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে ইংলিশ হিন্দির পাশাপাশি বাংলা ভাষাও তোমরা পাবে ত্রিপুরা থেকে, ঠিক আছে। এবং পরীক্ষা 2টি পরীক্ষা হবে, পিলি এবং মেন। পিলি পরীক্ষা এই রাজ্যের ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান এবং বাঁকুড়াতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে পিলি পরীক্ষার। এই সমস্ত সিটিতে তোমাদের পিলি পরীক্ষা হবে। এবং মেন পরীক্ষা আসানসোল, দুর্গাপুর, কলকাতা, পাশাপাশি কল্যাণী এবং শিলিগুড়িতে মেন পরীক্ষা থাকবে। তো পরীক্ষার সিটিগুলো আশা করি বেশি একটা দূর হবে না। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষার সেন্টারগুলো চুজ করে নিতে হবে। এই সমস্ত সিটিতে তোমাদের পরীক্ষা হবে। পাশাপাশি যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে আগরতলাতে তোমাদের পরীক্ষা থাকবে। 2টি পরীক্ষায় আগরতলাতে থাকবে, পিলি এবং মেন 2টি পরীক্ষায় আগরতলাতে থাকছে যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইন থ্রু করতে হচ্ছে, অফলাইনের কোনো ব্যবস্থা নেই। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। 1/8/2025 থেকে 21/8/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যারা SC ST এবং PWD প্রার্থী তাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করতে হবে অনলাইন থ্রু। 175 টাকা। যারা SC ST প্রার্থী তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য 175 টাকা তোমাদের প্রয়োজন থাকবে। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফিটি জমা করতে হবে 175 টাকা। এবং আদার্স যারা রয়েছে, জেনারেল OBC প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। SC ST হলে 175 এবং জেনারেল হলে 850 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের এখানে দিতে হচ্ছে। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে আবেদন চলছে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যারা তোমরা যোগ্য প্রার্থী অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। 21 তারিখের মধ্যেই পুরোপুরি অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। যেখানে ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে ব্যাংকে। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে নিজের রাজ্যে পোস্টিং হবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো, তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ আছে। আইবিপিএসের অফিসিয়াল সাইটে অ্যাপ্লাই করতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।